আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। জীবনে নিজের হাতে উৎপাদিত পণ্য খাওয়ার চেষ্টা করছি জীবনে প্রথম। এখানে কিন্তু জায়গাটা আমার পতিত ছিল, এই জায়গাটা কাজে লাগানোর জন্য। এই জায়গাটা আমার যদি না এই যে এখানে আলু লাগাচ্ছি, হ্যাঁ এখানে আলু, এখানে আমি দেশি আলু এইগুলো হাই যে হল্যান্ডার আলু বলে একটা, আমি আলু লাগাচ্ছি। এখানে পরিশ্রম করলে ফলন আসবেই ইনশাল্লাহ। এই যে এখানে জায়গাগুলো পতিত ছিল, এখানে আমি কিন্তু পেঁয়াজ লাগিয়েছি পাশে দেখেন। হ্যাঁ এখানে কিন্তু পেঁয়াজ আছে, যে দেখা যাচ্ছে পেঁয়াজের গাছ আলহামদুলিল্লাহ খুব ভালো। 10-15 দিন আগে আমি লাগিয়ে ঢাকায় গিয়েছিলাম। তো এখন লাগাচ্ছি আমি এই জায়গাটা, পাশের জায়গাটা আমি যদি একটু দেখাই, আমার হাইব্রিড ক্ষেতের পাশে, আমার ওখানে হাইব্রিড ক্ষেত। আর এখানে এই জায়গাগুলো পড়েছিল, তো আমি এখানে পরিষ্কার করে আলহামদুলিল্লাহ এখানে পেঁয়াজ আলু লাগাচ্ছি। হ্যাঁ এখানে আলু কিন্তু আমি যে টুকরা টুকরা করে নিয়েছি, গ্যাস যেগুলো আছে, যে গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই গ্যাসগুলো থেকে আলু হবে। একটা আলু থেকে কিন্তু অনেকগুলা গ্যাস হয়। হ্যাঁ আপনারা কিন্তু জানেন একটা আলু থেকে অনেকগুলো গ্যাস হয়। তো একটা আলু থেকে গ্যাস হলে যেগুলো গ্যাস হবে এগুলো কিন্তু গাছ হবে। একটা গাছ থেকে আলহামদুলিল্লাহ আশা করছি অনেকগুলা ফলন হয়, এটা আপনারা জানেন। তো দেখেন আমি নিজে লাগাচ্ছি, এগুলোর থেকে যাই আসবে, জায়গাটা যে কিন্তু পড়ে ছিল, হ্যাঁ পরে রেখে দিয়ে তো কোনো লাভ নেই। যদি কারো বাড়ির আশেপাশে এরকম জায়গা থাকে, এরকম টুকিটাকি কিছু আলু, কিছু পেঁয়াজ, কিছু রসুন, টুকিটাকি অনেক কিছু ফসল করা যায়। টুকিটাকি জায়গা ফালায় না রেখে আপনারা টুকটাক করে কিছু করতে পারেন, ইনশাল্লাহ আশা করি ফলন পাবেন। যাই পান ওটা কিন্তু পরে থাকার থেকে লাভ হবে। কষ্ট করলে ফলন আসবেই। জীবনে পরিশ্রম করলে আসলেও পরিশ্রম কাউকে বিধা যায় না, পরিশ্রম বিধা যাবে না, এক কথায় পরিশ্রমের ফল আসবে। এই যে আলু ইনশাল্লাহ আমি লাগাচ্ছি, সবাই দোয়া করবেন। আজকে লাগাচ্ছি, ইনশাল্লাহ আগামীতে আবার আপডেট দেখবেন যে আলুটা কিভাবে হলো, কতটুকু হলো আমি আপনাদের দেখাবো। যে এখানে কিন্তু পরেই ছিল জায়গাটা, আমি ইনশাল্লাহ এখানে কিছু আলু লাগাবো, অল্প কিছু আলু। এটা কিন্তু আমি বাজার থেকে কোনো বীজ কিনে আনি না, আমি খাওয়ার জন্য যে আলুগুলো কিনে এনেছিলাম সেই আলুগুলো আমি রেখে দিয়েছিলাম ঘরে, রেখে আমি ঢাকায় চলে গেছিলাম প্রায় 10-12 দিনের মতন। ওগুলা কিন্তু অঙ্কুরিত হয়েছে। ওগুলাই কেটে কেটে যেই অঙ্কুরিত যে দেখতে পাচ্ছেন, এই গ্যাসগুলা, এই আমরা আমাদের আঞ্চলিক ভাষায় গ্যাস বলা হয়। হ্যাঁ এই অঙ্কুরিতগুলা আপনি লাগিয়ে কেটে 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 লাগিয়ে দিচ্ছে। একটা আলুতে কিন্তু অনেকগুলা অঙ্কুরিত হয়। হ্যাঁ ওটার চোখ বলে, চোখ থেকে অঙ্কুরিত হয়, এগুলো লাগিয়ে দিয়ে এখান থেকে কিন্তু গাছ হবে। গাছ থেকে ইনশাল্লাহ ফলন আসবে। তা আশা করি আপনারা জায়গা, যার আশেপাশে টুকিটাকি জায়গাগুলো আছে, ছোটোখাটো জায়গাগুলো ময়লা জঙ্গল হয়ে ভরে গেছে, তারা ইনশাল্লাহ আশা করি লাগালে ইনশাল্লাহ ফলন পাবেন। আল্লাহ কারো নিরাশ করে না, আপনি পরিশ্রমের বৃথা যাবে না ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আর এই আলুর ক্ষেত আর পাশে কিছু শাক লাগাবো, এখানে আমার ম্যাডামে যেহেতু শাক